পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার ভোট আজকে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। এই ষষ্ঠ দফায় প্রায় 8টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হলো আজকে। এর মধ্যে তমলুক, কাঁথি, ঘাটাল এই 3টি ছিল তৃণমূলের দখলে 2019-এর, এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া এটি ছিল বিজেপির দখলে। কি হতে চলেছে 2024-এর ফলাফল এ সম্পর্কে আপনাদের সামনে সম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার উপর ভিত্তিতে কে কেমন পজিশনে আছে সেটা বিশ্লেষণ করার জন্য আমি ডক্টর মানিকপতি নমস্কার আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এই 5টি জঙ্গলমহলের কেন্দ্রে এবং 3টি কেন্দ্র জঙ্গলমহলের বাইরের কেন্দ্রে আলোচনা। প্রথমে চলে আসি আমরা এই কেন্দ্রগুলির মধ্যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া আমি বলেছি এটা জঙ্গলমহলের কেন্দ্র। কিন্তু জঙ্গলমহলের কেন্দ্র কেন বললাম তার কারণ হচ্ছে এই কেন্দ্রে ভোট ফ্যাক্টর হচ্ছে আদিবাসী সমাজ, কুর্মী সমাজ, বাগদি সমাজ, বাউরি সমাজ। এই 5টি কেন্দ্রে ভোটের প্রভাব ফেলে, যেটা 2019-এ দেখা গেছে ওই সমাজগুলো দুহাত তুলে বিজেপিকে সাপোর্ট করেছিল এবং বিজেপি প্রচুর ভোটে ওই কেন্দ্রগুলো থেকে জয়লাভ করেছিল। প্রথমে আমি চলে আসি সবচেয়ে বেশি আদিবাসী সমাজ আছে যেটা ঝাড়গ্রাম। ওখানে এসটি ভোটার প্রায় 26 থেকে 27%, কুর্মী ভোটার 16 থেকে 18%। কুর্মী আন্দোলন আমরা সকলেই দেখেছি, ওদের এসটি দাবি করা, এসটি করতে হবে, ওই জন্য ওদের আন্দোলন চলছিল। এবং এসসি ভোটার 18 থেকে 20%, সংখ্যালঘু ভোটার 9 থেকে 10%। এই কেন্দ্রে কিন্তু 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপির কুনার হেমব্রম, প্রায় 11,767 হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়লাভ হয়েছিল। কিন্তু 2019-এ নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, বান্দোয়ানে এগিয়েছিলেন বিজেপি, শালবনী, বিনপুরে এগিয়েছিল কিন্তু তৃণমূল। এইবারই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে প্রণব টুডু বিজেপি, কালীপদ সোরেন হচ্ছে তৃণমূল এবং সোনামণি টুডু হচ্ছে বাম কংগ্রেস জোট প্রার্থী। 2021-এ নির্বাচনে দেখা গেছে এই কেন্দ্র কিন্তু দু হাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছিল, যদিও সামান্য মার্জিন হলেও সবগুলো কেন্দ্র কিন্তু 7টি কেন্দ্রে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেটরা জয়লাভ করে। কিন্তু 2021-24 সালে নির্বাচনে কিন্তু প্রণব টুডু ওখানকার স্বনামধন্য ডাক্তার এবং যথেষ্ট প্রভাব আছে, উনি কতটা কুর্মী ভোট, আদিবাসী ভোটকে টেনে আনতে পারেন তার উপর নির্ভর করবে এই কেন্দ্রের ফলাফল। তবে 1 থেকে 2% ভোটে হলেও অ্যাডভান্টেজ পজিশনে আছেন বিজেপির প্রণব টুডু। তবে কুর্মী ভোটার এবং এসটি ভোটার যদি 1 থেকে 2% সরে যায় তৃণমূলের দিকে, তাহলে তৃণমূল চলে যাবে অ্যাডভান্টেজ পজিশনে। আপাতত প্রণব টুডু অ্যাডভান্টেজ পজিশন ঝাড়গ্রাম থেকে। পরে হচ্ছে পুরুলিয়া, সবচেয়ে বেশি কুর্মী ভোটার আছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে, প্রায় 30 থেকে 32%। এখানে সংখ্যালঘু ভোটার 7 থেকে 8%, এসটি ভোটার 16 থেকে 18%, এসসি ভোটার হচ্ছে 19 থেকে 21%। এই কেন্দ্রে কিন্তু পুরুলিয়ার বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, কাশপুর, পাড়া 2019 সালে কিন্তু বিজেপিকে লিড দিয়েছিল। কেবলমাত্র মানবাজার কেন্দ্রে কিন্তু বিজেপি সামান্য ব্যবধানে পিছিয়ে ছিলেন। মানবাজার কেন্দ্রে, এই মানবাজারে তৃণমূল জয়লাভ করেছিলেন এবং এই কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করেছে প্রায় 2,04,000 ভোটে জয়লাভ করেছিলেন 2019-এ। তৃণমূলের তখন দাঁড়িয়েছিলেন তৃণমূলের মৃগাঙ্ক মাহাতো দাঁড়িয়েছিলেন এবং বিজেপি দাঁড়িয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো, যথারীতি জয়লাভ করেছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। 2021-এ বিধানসভা নির্বাচনে দেখা গেছে এই কেন্দ্রে বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, কাশীপুর, পাড়া এইগুলো কিন্তু জয়লাভ করেছে বিজেপি। বাঘমুন্ডিটা খুব সামান্য ভোটে বাঘমুন্ডিটা তৃণমূল জয়লাভ করে এবং মানবাজারটা যথারীতি তৃণমূল নিজেদের দখলে রাখে। কিন্তু এই কেন্দ্রে যদি তুলনামূলক আলোচনা করে দেখা যায় তাহলে দেখতে পাবো অ্যাডভান্টেজ পজিশনে বিজেপি জ্যোতির্ময় সিং মাহাতো। এরপর বাঁকুড়ায় গতবারই জয়লাভ করেছিলেন বিজেপি সুভাষ সরকার ডাক্তারবাবু, প্রায় 1,74,000 ভোটে। রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, রায়পুর, তালডাঙ্গা, বাঁকুড়া, রানীবাঁধ এই 7টি বিধানসভায় কিন্তু উনি এগিয়েছিলেন। এবং 21-এ দেখা গেছে এই কেন্দ্রে রায়পুর, তালডাঙ্গা, রানীবাঁধ জয়লাভ করেছে তৃণমূল, রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, বাঁকুড়া জয়লাভ করেছে বিজেপি।
এই কেন্দ্রে 2024-এ কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাক্তারবাবু সুভাষ সরকার, সিটিং এমপি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, এবং অরূপ চক্রবর্তী ওখানকার এমএলএ, এবং নীলাঞ্জন দাশগুপ্ত হচ্ছে বাম কংগ্রেস জোট প্রার্থী। এই কেন্দ্রে কি ঘটতে চলেছে 2024-এ তা নির্ভর করবে কিন্তু এই কেন্দ্রে এসসি ভোটার 29 থেকে 30% কোন দিকে মুভ করে এবং কুর্মী ভোটারগুলো কোন দিকে মুভ করে। মোটামুটি বুথ ফেরত বিভিন্ন যে ডেটাগুলো পেয়েছি নির্বাচন কমিশন থেকে, গতবারই ডেটাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রে কিন্তু বাঁকুড়ায় সুভাষ সরকার মহোদয় বিজেপির অ্যাডভান্টেজ পজিশনে আছে। বিষ্ণুপুর একটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীর লড়াই চলছে। সৌমিত্র খাঁ বিজেপি, সুজাতা মণ্ডল তৃণমূলের, এবং শৈবাল কৈবর্ত বাম কংগ্রেস জোট প্রার্থী। 2019 এই কেন্দ্রে জয়লাভ করেছে সৌমিত্র খান। ওনার উপর একটা বিশেষ বিধিনিষেধ ছিল, এই বিধিনিষেধের জন্য উনি অনেকগুলো কেন্দ্রে ঢুকতে পারেননি। ওনার হয়ে ওনার স্ত্রী সুজাতা মণ্ডল ওখানে ক্যাম্পেনিং করেছিলেন, কিন্তু তারপরেও উনি 73,362 ভোটে 2019-এ সৌমিত্র খান জয়লাভ করেন। কেবলমাত্র খণ্ডকোষ বাঁকুড়ার নয়, ওটা বাঁকুড়া জেলায় নয়, ওটা কিন্তু পূর্ব বর্ধমানের একটা অ্যাসেম্বলি বিধানসভা, এখানে ঢুকে আছে। খণ্ডকোষে কিন্তু অনেকটা পিছিয়ে ছিলেন, প্রায় 30 থেকে 35,000 ভোটে পিছিয়ে থাকা সত্ত্বেও বিজেপি এখানে 73,362 ভোটে জয়লাভ করে। কিন্তু 2021-এ দেখা যাচ্ছে ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী জয়লাভ করে বিজেপি, খণ্ডকোষ এবং বড়জয় জয়লাভ করে তৃণমূল। তবে খণ্ডকোষের একটা বড় ব্যাপার আছে, খণ্ডকোষ বলেছিলাম 35,000 লিড দিয়েছিল তৃণমূলকে, কিন্তু 21 সালের নির্বাচন দেখা যাচ্ছে খণ্ডকোষ 18 থেকে 20,000 লিড দিয়েছে তৃণমূলকে। এই কেন্দ্রে কিন্তু 24-এর নির্বাচনে কে জয়লাভ করবে তা নির্ভর করছে। এই কেন্দ্রে এসসি ভোটার 37 থেকে 38%, সংখ্যালঘু ভোটার 14 থেকে 15%, কুর্মী এবং এসটি ভোটার খুব কম 3 থেকে 4% করে আছে। এই ভোটগুলো কোন দিকে মুভ করে তার উপর নির্ভর করছে এই কেন্দ্রে কে জয়লাভ করবে। তবে এই মুহূর্তে এই কেন্দ্রে যদি দেখি তথ্যের বিশ্লেষণে দেখি, অ্যানালাইসিস করে বলি, তাহলে দেখি আমরা এই কেন্দ্রে সৌমিত্র খাঁ অ্যাডভান্টেজ পজিশনে। এরপরে চলে আসি মেদিনীপুর কেন্দ্র। গতবার দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, মানস ভূঁইয়াকে পরাজিত করেছিলেন তৃণমূলের 88,952 ভোটে। এই কেন্দ্র থেকে এগরা, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড় এবং মেদিনীপুর থেকে বিজেপি এখানে লিড পেয়েছিলেন। এবং কেবল খড়গপুর গ্রামীণ, যেটা কিন্তু তৃণমূলের দুর্গ, সেই খড়গপুর গ্রামীণে কিন্তু লিড পেয়েছিল তৃণমূল, মোটামুটি 88,000 ভোটে এগিয়েছিলেন, জয়লাভ করেছিলেন বিজেপি, দিলীপ ঘোষ। কিন্তু 2021-এ দেখা যায় খড়গপুর সদর ব্যতীত আর বাকি 6টি বিধানসভা কিন্তু এখানে যায় তৃণমূলের দখলে। তবে দাঁতনে খুব সামান্য মার্জিন, প্রায় 600-700 ভোটে। নারায়ণগড়ও সেই 1,500-2,000 ভোটে নারায়ণগড়ও জয়লাভ করেছেন, আর কেশিয়াড়িতেও সামান্য ভোটে। তবে খড়গপুর গ্রামীণে কিন্তু লিডটা অনেক বেড়ে গেছে, এবং এগরায় কিন্তু লিডটা অনেক পেয়েছিল, 18,000 মতন এগরায় লিড পেয়েছিলেন, এবং খড়গপুর গ্রামীণে 34,000 লিড পেয়েছিলেন 2021-এ তৃণমূল। তবে এই কেন্দ্রে 2024-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল, উনি আসানসোল থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসে, এবং জুন মালিয়া, উনি মেদিনীপুরের বিধায়ক, এবং বিপ্লব ভট্ট। এই কেন্দ্রে কিন্তু 2024-এ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে। কি হতে চলেছে তা নির্ভর করবে 6 to 8% কুর্মী ভোটার কোন দিকে মুভ করে, এবং 9 থেকে 11% সংখ্যালঘু ভোটার মুভমেন্টের উপর নির্ভর করছে। তবে তথ্য বিশ্লেষণ করে যদি দেখি এবং বিগত দিনের ভোট বিশ্লেষণ করে দেখি এবং বর্তমান পরিবেশে যদি অ্যানালাইসিস করি, এই কেন্দ্র থেকে 1% ভোটে যিনি জিতবেন, 1 থেকে 2% ভোটে জিতবেন। তবে এই মুহূর্তে কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে আছে অগ্নিমিত্রা পাল। তবে যদি 1% ভোট সুইং করে যায় তাহলে কিন্তু জুন মালিয়া এগিয়ে যেতে পারে। আপাতত বলতে পারি অ্যাডভান্টেজ পজিশনে অগ্নিমিত্রা পাল, বিজেপি। এরপরে তমলুক, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিজেপির থেকে, এবং সায়ন ব্যানার্জি বাম কংগ্রেস জোট প্রার্থী, দেবাংশু ভট্টাচার্য তৃণমূল থেকে করছেন। এই তমলুক কিন্তু অধিকারী গড়ের মধ্যে বলে পরিচিত। এখানে শুভেন্দু অধিকারী প্রথমে, তারপর দিব্যেন্দু অধিকারী কিন্তু এখানে দীর্ঘদিনের এমপি। এই কেন্দ্রে কিন্তু 2019-এ সবগুলো বিধানসভায় পাঁশকুড়া পূর্ব, ময়না, হলদিয়া, নন্দীগ্রাম, মহিষাদল, তমলুক, নন্দকুমার থেকে কিন্তু লিড পেয়ে তৃণমূল বিপুল ভোট 1,90,000 ভোটে জয়লাভ করেন। কিন্তু 2021-এর নির্বাচনে দেখা যায় তখন শুভেন্দু অধিকারী শিবির পরিবর্তন করে বিজেপিতে যোগদান করেছেন। তারপর যেন 21-এর নির্বাচন হলো, দেখা যায় ময়না, হলদিয়া
নন্দীগ্রাম, 3টি কেন্দ্রে কিন্তু জয়লাভ করে বিজেপি, এবং নন্দীগ্রামে জয়লাভ করে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে পরাজিত করে। আর বাকি 4টি কেন্দ্রে জয়লাভ করে কিন্তু তৃণমূল, তবে খুব তমলুকে খুব সামান্য মার্জিন, প্রায় 700 ভোটে। এছাড়া আমার মহিষাদলেও খুব সামান্য মার্জিনে। তবে টোটাল ভোট যদি দেখি, এখানে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট কিছুটা হলেও এগিয়ে আছে। ভোট পার্সেন্টেজ যদি আমি দেখি তমলুকে, এই 2021-এ 46.88% হচ্ছে তৃণমূলের ভোট আছে, এবং বিজেপির আছে 46.90 ভোট হচ্ছে বিজেপির ভোট। এই কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোট 15 থেকে 16%, এবং এসসি ভোট 14 থেকে 15%। এই কেন্দ্র কিন্তু প্রত্যেকটি ভোটার কিন্তু বর্ধিষ্ণু ফ্যামিলি থেকে ভোটাররা, খুব কম এখানে দরিদ্র ভোটার আছে। তবে এই কেন্দ্রে কিন্তু শুভেন্দু অধিকারী পকেট ভোট প্রায় 50 থেকে 1 লাখ পকেট ভোট আছে, তার মধ্যে অনেক পকেট ভোট সংখ্যালঘু ভাইয়েরা আছে, যেমন শান্তিপুর, মেছেদা, এবং এদিকে আমার নন্দকুমার, নন্দীগ্রাম, এগুলো কিন্তু সংখ্যালঘু, অনেক সংখ্যালঘু ভাইয়েরা মায়েরা কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে সমর্থন করেছে দেখা যাচ্ছে। তাই বিভিন্ন সমীক্ষাগুলো অ্যানালাইসিস করে যদি দেখি, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখি, তাহলে এই কেন্দ্রে কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে বিজেপির অভিজিৎ গাঙ্গুলি স্যার। তারপর কাঁথি, অধিকারীগড়, দীর্ঘদিন এখানে শিশির অধিকারী মহোদয় এমপি ছিলেন। এবারই প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনার ছোট ছেলে সৌমেন্দু অধিকারী, এবং জেলা সভাপতি তৃণমূলের জেলা সভাধিপতি উত্তম বারিক, এবং উর্বশী ভট্টাচার্য কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোট প্রার্থী হিসাবে। এই কেন্দ্রে এসসি ভোটার 14 থেকে 15, সংখ্যালঘু ভোটার 13 থেকে 15। এই কেন্দ্র কিন্তু ভোটাররা অনেক বর্ধিষ্ণু এবং যথেষ্ট ইকোনমিক্যালি স্ট্রং এই কাঁথি অঞ্চলে ভোটাররা। এবং এই কেন্দ্রে 2019-এ দেখা যাচ্ছে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন শিশির অধিকারী মহোদয়। বিজেপির ডাক্তার দেবাশিস সামন্তকে পরাজিত করেছিলেন, প্রায় 1,11,000 ভোটে জয়লাভ করেছিলেন। পটাশপুর, চণ্ডীপুর, ভগবানপুর, খেজুরি, রামনগর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণে বিপুল ভোটে এগিয়ে থেকে জয়লাভ করেছিলেন শিশিরবাবু। কিন্তু 2021-এ নির্বাচন দেখা যাচ্ছে ভগবানপুর, খেজুরি, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি, এবং পটাশপুর, রামনগর এবং চণ্ডীপুরে জয়লাভ করে তৃণমূল। তবে ভোট বিচার দেখে এই কেন্দ্র থেকে প্রায় 30 থেকে 32,000 ভোটে এগিয়ে আছে সৌমেন্দু অধিকারী 21 সালের ভোট বিচারে। তবে এখানে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর অনেক একটা বড় ফ্যাক্টর এই কেন্দ্রে, কিন্তু মোটামুটি যদি অ্যাডভান্টেজ পজিশনে দেখি 2024-এ সৌমেন্দু অধিকারী মহোদয়। এরপরে ঘাটাল কেন্দ্র একটি হাড্ডাহাড্ডি লড়াই কেন্দ্র, কারণ এখানে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছেন দীপক অধিকারী অভিনেতা, যিনি তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আরেকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন হচ্ছে আমার বিজেপি থেকে হিরণ চ্যাটার্জি এবং তপন গাঙ্গুলি জোট প্রার্থী। এখানে কিন্তু সংখ্যালঘু ভোটার 16 থেকে 18%, এসসি ভোটার 16 থেকে 17%, এসটি ভোটার 7 থেকে 8%। এই কেন্দ্রে 2019-এ জয়লাভ করে তৃণমূলের দেব 1,07,000 ভোটে। তবে বিচার দেখার বিষয়, এই কেন্দ্রে কেশপুর থেকে কিন্তু গতবারই দেব প্রায় 90 থেকে 92,000 ভোটে লিড পেয়েছিলেন, এবং পাঁশকুড়া ডেবরায় পিছিয়ে ছিলেন, আর বাকি 5টি এগিয়ে থেকে জয়লাভ করেছিলেন। কিন্তু 2021-এর নির্বাচনে দেখা যাচ্ছে ঘাটালে জয়লাভ করেছে বিজেপি, আর বাকি 6টি কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থীরা। তবে কেশপুরে কিন্তু মার্জিনটা প্রায় 92,000 থেকে 19,000-এ নেমে এসছে, এবং এখানে কিন্তু ভোটের শতাংশ যদি দেখি, পুরো 19 সালে যেখানে তৃণমূল ভোট পেয়েছিল কেশপুরে, ঘাটালে যদি 19 সালে দেখি, তৃণমূল এখানে 48% এবং বিজেপি 41% ছিল। কিন্তু 2021-এ দেখি তৃণমূল চলে এসছে 48.5%, এবং এটা 43.5%। তো ভোট পার্থক্যের বিচারে 3 থেকে 4% ভোটে কিন্তু এই মুহূর্তে যদি 21 সালে দেখি এগিয়ে আছে তৃণমূল। বাট 2024-এ বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে যদি দেখি, এবং কেশপুরের লিডটা কতটা পাবে দেব, তার উপর নির্ভর করছে এই কেন্দ্রে দেব কত জয়লাভ করবে কি করবে না। যদি কেশপুরে উনি লিড পায় গতবারের মতন, তাহলে উনি জয়লাভ করবে। যদি কেশপুরে ওনার লিড কমতে থাকে, তাহলে কিন্তু এই কেন্দ্রে হিরণ চ্যাটার্জি এগিয়ে যেতে পারে। সুতরাং আমি যে অ্যাডভান্টেজ পজিশনে বলি, এই কেন্দ্রে মাত্র 1% ভোট, 15 থেকে 20,000, 1% ভোটে কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে তৃণমূলের দেব আছে। নমস্কার, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরপরে কি লোকসভা কেন্দ্রগুলো আলোচনা করব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি
ভিডিওগুলো প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা কিন্তু নির্বাচন কমিশন থেকে নেওয়া ডেটার উপর ভিত্তি করে তৈরি করেছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।